গাজীপুরে একটা ছেলেকে দেখলাম কুপাইছে, আজকে সেই ছেলেটা মারা গেছে। এই 9টার সময় তার জানাজা, চলে 9টার সময়। ছেলেটার নাম মনে হয় করিম না কি নাম, আবুল কাসেম। ছেলেটাকে মেরে ফেলছে। এখনো পর্যন্ত আওয়ামী লীগের চিহ্নিত কিছু লোক, তাদের কমেন্ট দেখলাম, কয় উইকেট মাত্র একটা পড়ছে। নাউজুবিল্লাহ, কি নৃশংসরা দেখছেন, কি কয়, মানে তারা আরো মারবে, তারা এদেশের সব মানুষকে প্রয়োজনে মেরে ফেলবে, তবুও তাদের দরকার ক্ষমতা। হায় আফসোস, হায় আফসোস, তুমি কাকে মারছো, তুমি কাকে মারছো? যেই প্রতিবেশীর উপর তুমি আঘাত করো, ক্ষমতার জন্য যাদেরকে মেরে ফেলতে বলো, দিন শেষে তুমি মারা গেলে তারাই তোমার জানাজায় শরীক হয়, দিন শেষে তারাই তোমার খাটিয়া নেয়, দিন শেষে তারাই তোমার লাশ বহন করে, তারাই তোমার কবরে গিয়া সময় দেয়, আর তুমি তাদেরকে মেরে ফেলো। ওই নেতা ওই নেত্রীর কথাই তুমি চলিও না, ওই নেতা ওই নেত্রীর কথায় মানুষের উপর নির্যাতন করিও না, যে তোমাকে রেখে পালিয়ে যায়। তোমার তো শিক্ষা হওয়ার কথা, তোমাকে রেখে পালিয়ে যায় এমন মানুষের জন্য তুমি প্রতিবেশীর উপর আঘাত করো। আল্লাহ এদেরকে বুঝ দান করুক, বলেন আমিন। আমি আয়াতে কারিমা পড়েছিলাম, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ دَعَوُا اللَّهَ مُخْلِصِينَ لَهُ الدِّينَ فَلَمَّا نَجَّاهُمْ إِلَى الْبَرِّ إِذَا هُمْ يُشْرِكُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এমন কিছু লোক আছে, فَإِذَا رَكِبُوا فِي الْفُلْكِ, যখন সমুদ্রের মধ্যে উত্তাল ঢেউ শুরু হয়ে যায়, ওই উত্তাল তরঙ্গের মধ্যে যখন নৌকা ডুবে যাবে অবস্থা, তখন তারা দাউল্লাহ, আল্লাহকে একাগ্র চিত্তে ডাকে, মুখলিসিনা লাহুদ্দিন, আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাকে। কিন্তু যদি আল্লাহকে একনিষ্ঠতার সাথে ডাইকা যদি পার হয়ে যাইতে পারে, নৌকা যদি ওপারে গিয়া পার হয়ে যায়, ফালাম্মা নাজ্জাহুম ইলাল বার ইযা হুম ইউশরিকুন, কিন্তু যখন নৌকা ওপারে চলে যায়, সে বিপদ থেকে উদ্ধার হয়ে যায়, তখনই আল্লাহর নাফরমানি শুরু করে। নাউজুবিল্লাহ। তো আমরা কি বিপদ থেকে উদ্ধার হয়ে আল্লাহর নাফরমানি করব? বলেন না, করব? বিপদ থেকে উদ্ধার করেন কে? টাকা নাই পয়সা নাই, হঠাৎ করে চাকরির ব্যবস্থা করে দেন কে? ঘরে খাবার নাই, খাবারের ব্যবস্থা করেন কে? তীব্র গরমের মধ্যে হঠাৎ করে বাতাসের ব্যবস্থা করেন কে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। যে আল্লাহ সবকিছু দেন, সেই আল্লাহর সাথে নাফরমানি আমরা কি করব? এটা কখনো যেন না হয়। মুমিনের কাজ আল্লাহর সাথে নাফরমানি করা নয়। মুমিন বিপদে আপদে ধৈর্য ধারণ করবে, সবর করবে, আর সুখের দিন আসলে আল্লাহর শুকরিয়া আদায় করবে। সুখের দিন আসলে শুকরিয়া আদায় করবে। আমরা এখন শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক হাসিনার মতো পৃথিবীর ইতিহাসের কুখ্যাত জালেম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করছেন। পৃথিবীর ইতিহাসে নির্মম নির্যাতনের যদি কোনো স্বৈরা শাসকের লিস্ট করা হয়, হাসিনার নাম একেবারে প্রথম দিকের সিরিয়ালে থাকবে। আল্লাহ পাক এরকম নির্যাতিত, এরকম স্টিম রোলার চালানো নির্যাতনের এক ফ্যাসিস্ট ভয়াবহ দানব থেকে আমাদেরকে রক্ষা করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। এজন্য আমরা শুকরিয়া আদায় করব তো, নামাজ পড়ব তো, আল্লাহর সাথে নাফরমানি করব, নাকি নতুন করে হাসিনার থাইকা নিস্তার পায়া নিজেরাই জালিম হয়ে যাব, টেন্ডারবাজি, চাঁদাবাজি, দুর্নীতি করা শুরু করব, মানুষের উপর নতুন করে জুলুম করব? প্রিয় ভাইরা আমার, বন্ধুগণ আমার, আপনি দেখেন সুবহানাল্লাহ, এদেশের মানুষ সুবহানাল্লাহ কত ধৈর্যশীল। আমি এটা চিন্তা করি, যেই পরিমাণ নির্যাতন আওয়ামী লীগ করছে, খুদ আওয়ামী লীগের নেতারা বড় মানে মাইক দিয়া বলতেছিল যে যদি আওয়ামী লীগ ক্ষমতার থেকে যায় লক্ষ লক্ষ লোক মারা যাবে। বলে নাই? বলেন, এদেশের মানুষ লক্ষ লক্ষ লোক মারছে? কত ধৈর্যশীল মানুষ। হিন্দুত্ববাদীরা কুপায়া দিনে দুপুরে সাইফুল ইসলাম আলিফ ভাইকে চট্টগ্রামের আদালত চত্বরে শহীদ করেছে।
দেখেন এই দেশের মানুষ কত ধৈর্যশীল, তবুও হিন্দুদের ঘর বাড়ি পুরাই দিছে কেউ, মারছে কেউ। অথচ এই নির্লজ্জরা আল্লাহ না করুক, আজকে গাড়িতে বৈশা আলাপ করতেছিলাম আমার সাথীদের সাথে যে আল্লাহ না করুক এই জুলুম যদি আওয়ামী লীগের উপর হইতো, আর আওয়ামী লীগ এইভাবে অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতায় আসতে পারতো, আমাদের একটারাও রাখলো না, সবগুলোরে জবাই করতো, একটারাও বাঁচায় রাখতো না। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলি আমরা ধৈর্য ধরতে জানি, আমরা ধৈর্য ধরতে জানি।